আজকে আমি তৈরি করছি টেস্টি আলুর পরোটা। দেখেই বুঝতে পারছো খুবই ডিলিশিয়াস। তো আলুর পরোটা কীভাবে তৈরি করতে হয় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভেতর থেকেও পুরো ইয়ামি খেতে এটা। একটা আলু নিয়েছি, সেই আলুটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এই আলুটাকে আমি পুরো একটা আলুকে ভালোভাবে কুড়িয়ে নেব, কুড়িয়ে এটাকে ধুয়ে নেব। আর আমি উপকরণে নিয়েছি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আলুটাকে চিপে ধুয়ে এখানে আমি তুলে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি একে একে উপকরণগুলোকে ভেজে নেব। প্রথমে আমি থেতো করা রসুনগুলো দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা ব্রাউন করে এখানে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। এরপর আমি এখানে টমেটো অ্যাড করছি, কাঁচা লঙ্কা অ্যাড করছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, এবার আলুগুলোকে দিয়ে পুরো ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভেজে কষিয়ে নিয়েছি। এবার এখানে সফট করার জন্য জল দিয়ে দেব। জিরের গুঁড়ো অ্যাড করছি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। আলুর জলগুলোকে পুরো শুকিয়ে নেব। এখানে আমি আলুর পুরটা আমার রেডি, সেটাকে আমি এখন তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। ময়দাটার দিকে আমি রেডি করে নেব। সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে ভালোভাবে ডোটা আমি তৈরি করে নেব। ডোটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখন পরোটাটাকে বেলে নেব হালকাভাবে, হাতের সাহায্যে চেপে চেপে, তারপর বেলনি দিয়ে হালকা চেপে বেলে নিয়ে তার মধ্যে পুরটাকে মাঝখানে দিয়ে আমি এটাকে একটা গোল করে ভেতরে ঢুকিয়ে দেব। তো এটাকে আমি দেখতে পাচ্ছ গোল করে এটা চেপে চেপে আমি এখন ঢুকিয়ে দিলাম। এটা হালকাভাবে বেলতে হবে যাতে আলুটা না বেরিয়ে যায়। তাওয়াটা বসিয়ে দিয়ে গরম করে তার মধ্যে আমি এখন পরোটাটা দিয়েছি। পরোটা আমি এবার দুপাশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি ঘি লাগিয়ে দেবো। দুপাশ থেকে ঘি লাগিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপর দেখবে পরোটাটা তোমার রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর টেস্টি আলুর পরোটা হয়েছে। এরকম ডিলিশিয়াস আলুর পরোটা বানাতে হলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।